জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আজ থেকে ঠিক 8 দিন আগে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বলেছিলাম ভারত ও চীন পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছে। ভারত আর চীন একসঙ্গে সেই 1954 সালের স্লোগানকে দিতে চাইছে, হিন্দি চিনি ভাই ভাই। তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিভাবে? ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তানে যাচ্ছে। পাকিস্তানে কেন যাচ্ছে? না, পাকিস্তানের সরকারের সঙ্গে আলোচনা করতে না, পাকিস্তানের সঙ্গে কোনো ট্রিটি করতে না। তাহলে কেন পাকিস্তানে যাচ্ছে? 9 বছর পর ভারত থেকে কোনো প্রতিনিধি পাকিস্তানে যাচ্ছে শুধুমাত্র এসসিও সামিটে অংশগ্রহণ করতে। এই এসসিও সামিটটা কি? সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন। সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনটা কাজ করে পুরো এশিয়া রিজনটাতে যাতে পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি থাকে, ওয়েস্টার্ন কোনো কান্ট্রি যেন ডিসব্যালেন্স করতে না পারে। এর জন্য চীন এই যে অর্গানাইজেশনটা তৈরি করেছিল, এটা পুরোপুরি ইনফ্লুয়েন্স কার? চীনের। এর হেডকোয়ার্টার বেজিং অবস্থিত। 2014 পর থেকে ভারত সরকার কিন্তু এই এসসিওকে অ্যাভয়েডই করতো। আর গালওয়ান সেক্টরের পর তো 2023 সালে যেটার হোস্টিং করার কথা ছিল ভারতের, ভারত কিন্তু কোনো প্রতিনিধিকে ইনভাইট করেনি তার দেশে, ভিডিও কনফারেন্স করে কোনো রকমে সেরে দিয়েছিল। আর ভারত এই এসসিওকে গুরুত্বই দিত না। কিন্তু ভারত এই 2024-এর এসসিও সামিটকে গুরুত্ব দিচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মতো দেশে ভারত যাচ্ছে। যেই পাকিস্তানের 9 বছর ধরে ভারতের কোনো প্রতিনিধি পা রাখেনি, যেই পাকিস্তান প্রতিনিয়ত ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করে, যেই পাকিস্তানকে ভারত এমন একটা পরিবেশ দিয়ে দিয়েছে যে এই পাকিস্তান কোমর সোজা করে দাঁড়াতে আরও 20 বছর লাগবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক সব জায়গায় পাকিস্তান ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, কোনো জায়গা থেকে লোন পাচ্ছে না। সেই পাকিস্তানে ভারত যাচ্ছে সরকারের সঙ্গে তবু কথা বলতে না। এর থেকে অপমানের আর কি হতে পারে? শুধুমাত্র যাচ্ছে এসসিও সামিটে চীনের সঙ্গে দেখা করতে, চীনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে। ভারত এবার পাকা কাজটা সেরে ফেলতে চায়। ভারত আর লুকিয়ে ঝুঁকে কোনো কথা না বলে চীন আর ভারত সামনাসামনি কথা বলে নিক। যা যা তাদের মধ্যে সমস্যা আছে, যা যা ডিসপুট আছে এলএসি নিয়ে, পুরোটা ক্লিয়ার হোক। পুরোটা ক্লিয়ার হয়ে যাক যে তারা দুজনে কি চায়। তাদের এই ভিশনটা যদি ক্লিয়ার হয় তাহলেই তারা দুজনে পথ চলতে পারবে একসঙ্গে। আর তাদের দুজনের একসঙ্গে চলা কিন্তু আমেরিকার মাথা ব্যথার কারণ হবে। কারণ ভারতের দুপাশে দুটো সরকার তৈরি করেছে আমেরিকা। একটা পাকিস্তানে শেহবাজ শরীফের সরকার, সেই সরকার নামে মাত্র শেহবাজ শরীফ বসে, কিন্তু সরকারকে পেছন থেকে চালায় সেনাবাহিনী। আর এই সেনাবাহিনীকে ফান্ডিং করে সিআইএ, মানে আমেরিকা। আবার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে বসিয়েছে মোহাম্মদ ইউনুসকে। মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলে সেখানে বসেছে, কিন্তু পেছন থেকে এই বাংলাদেশকেও চালাচ্ছে সেনাবাহিনী। আর এই সেনাবাহিনীকেও ফান্ডিং করছে কে? আমেরিকা। যেখানে সেন্ট মার্টিনকে কিন্তু আলাদা করার সুবর্ণ সুযোগ পেয়ে গেছে আমেরিকা। তাহলে ভারতের দুপাশে দুটো দেশে যেখানে আমেরিকা চলে এসেছে, সেইখানে দাঁড়িয়ে চীন কেন ডিস্টারবেন্স হবে না? কেন চিন্তার কারণ চীনের হবে না? আগামী দিনে চীনের যে তাইওয়ান অ্যাটাকের স্বপ্ন, সেটাতে বাধা দিতে পারে কিন্তু আবার আমাদেরই নর্থ ইস্ট, উত্তর পূর্বে, যেখানে যেখানে কুকি ল্যান্ড তৈরি করার কিন্তু প্ল্যান করছে এই আমেরিকা। তাই এমন অবস্থায় দুটো দেশ কাছাকাছি আসা খুব প্রয়োজন। আর এই দুটো দেশের পাশে হাত শক্ত করে দাঁড়িয়ে থাকবে রাশিয়া। আর সেটা আগামী ব্রিক্স সম্মেলনে দেখা যাবে। আমরা চোখ রাখছি এসসিও সামিটে। ভারত আর চীন কি সামনাসামনি গোল টেবিল বৈঠক করতে চলেছে, যেখানে একদম ক্লিয়ার আলোচনা হয়ে যাক যা তাদের প্রবলেম, আর সেটাকে সলভ করার যা ওয়ে তা বেরিয়ে আসুক, আর ভারত আর চীন একসঙ্গে হয়ে উঠুক। তবে ভারতকে চীনের উপর 100% বিশ্বাস করলে হবে না। চীন এর আগেও কিন্তু ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে। আর এই ভারত ন্যাশনাল ইন্টারেস্টের কথা আগে ভাবে, জাতীয় স্বার্থের জন্য যা প্রয়োজন ভারতকে তাই করতে হবে। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।